আরেকবার বলছি, এর টোটাল সত্য তথ্য আর কিছুটা আমার বাকি আছে, পেয়ে গেলে প্রেসের সামনে আসবে। যে একেবারে প্ল্যান করে এই ঘটনা ঘটানো হয়েছে। ওনার কাছে আমি প্রশ্ন করতে চাই, 11 তারিখ যখন ধুলিয়ানে এবং শামসেরগঞ্জে এই তাণ্ডব চলে, 4 ঘন্টা ওনার পুলিশ কোথায় ছিল? দর্শক, মমতা ব্যানার্জির বক্তব্য আপনারা শুনেছিলেন এবং এই যে বক্তব্য মুখ্যমন্ত্রীর যে কথা বলেছিলেন, আজকে সম্পূর্ণ কথা আজ মিথ্যে প্রমাণ হলো। হাইকোর্ট তাদের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট আজ প্রকাশ করেছে এবং 11 তারিখ যে ঘটনা ঘটেছিল, শুক্রবার জুম্মন নামাজ পড়ে, অর্থাৎ শুক্রবারে মুসলিমরা জুম্মন নামাজ পড়ে, সেই নামাজ পড়ে হামলা ঘটানো হয়েছিল হিন্দুদের উপরে এবং টিএমসি নেতা সঙ্গে ছিল, তার নির্দেশে এই ঘটনা হিন্দুদের উপরে ঘটানো হয়েছে। শামসেরগঞ্জ, মুর্শিদাবাদ, মালদা এইসব জায়গার হিন্দুদের বাড়ি ঘর কি করে ভাঙা হয়েছে সেটা আপনারা সবাই দেখেছেন, আপনারা শুনেছেন। টিএমসির বক্তব্য অর্থাৎ শাসক দলের বক্তব্য শুনেছেন, বিজেপি অর্থাৎ বিরোধী দলের বক্তব্য শুনেছেন, সব পার্টির বক্তব্য আপনারা শুনেছেন। কিন্তু আজকে মুখ্যমন্ত্রীর মুখে ঝামা ঘষে দিল হাইকোর্ট। তার ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট প্রকাশ করেছে যে সেই দিন যে ঘটনা ঘটানো হয়েছে সম্পূর্ণভাবে টিএমসির নেতা মন্ত্রীরা যুক্ত। এই ঘটনার পরে আজকের দিনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর জেলে থাকার কথা ছিল, কিন্তু জেলে না থেকে আজকে মুখ্যমন্ত্রী বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছেন। জেলে থাকার কথা ছিল কেন বলছি দর্শক, আপনারা শুনলেন যে শুনেছিলেন যে বিএসএফ নাকি 5,000 টাকা খরচা করে কাদের দিয়ে ইট ছড়িয়েছিল, বিএসএফ নাকি ইট ছড়িয়েছিল 5-6 হাজার টাকা খরচা করে, এবং জেলে থাকার কথা ছিল। এই কারণেই বলছি, আমি জানি না বিজেপির সরকার চলছে দেশে, কেন্দ্রীয় সরকার বিজেপি চালাচ্ছে এবং কেন্দ্রীয় সরকারের আন্ডারে বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স, তারা নাকি ওই মালদা, মুর্শিদাবাদ, শামসেরগঞ্জ এবং অন্যান্য এলাকায় যেখানে ঘটনা ঘটেছে, হামলা হয়েছে, এগুলো নাকি বিএসএফ করেছে। বিএসএফ এর উচিত ছিল, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের হোম ডিপার্টমেন্টের উচিত ছিল যে হাইকোর্টে গিয়ে মামলা করা বা সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করা, যে মুখ্যমন্ত্রী একটা রাজ্যের, তিনি এইসব কথা কি করে বলতে পারেন? সংবিধানের নামে শপথ নিয়েছেন একজন ব্যক্তি, তিনি বলছেন বিএসএফ এই কাজ ঘটছে, মানে এইগুলো করছে, বাইরের রাজ্য থেকে, বাইরের দেশ থেকে লোক এনে এগুলো করেছে। যদি বাইরের দেশ থেকে লোক এনে বা অন্য কোনো গুন্ডা এনে বিএসএফ বা অন্য কেউ করাতো, তাহলে বেছে বেছে হিন্দুদের ঘর বাড়িগুলো কেন ভাঙা হয়েছে? তাহলে হিন্দুদের ঘর বাড়িগুলো কেন ভাঙা হয়েছে? মুসলিমদের না কোনো দোকান ভাঙা হয়েছে, না কোনো ঘর বাড়ি ভাঙা হয়েছে, না আগুন দিয়ে জ্বালানো হয়েছে, অগ্নি সংযোগ করা হয়েছে, কিছুই হয়নি। বেছে বেছে হিন্দুদের ঘর বাড়ি ভাঙা হয়েছে। আপনাদের একবার দেখাবো মুখ্যমন্ত্রী কি বলেছিলেন, তারপরে আমি ব্যাখ্যাতে আসব। আমি কিন্তু খুঁজে বের করব বর্ডার এরিয়ায় বিএসএফ কাকে কাকে হাত করেছে এবং কিছু বাচ্চা ছেলেকে 5,000-6,000 টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে, এটাও কিন্তু আমি খুঁজে বের করব এবং তদন্ত করব ভালো করে। আপনি ইউনূসের সাথে গোপন মিটিং করুন, চুক্তি করুন, দেশের ভালো হলে খুশি হব, কিন্তু আপনার প্ল্যানটা কি? আপনাদের প্ল্যানিংটা কি? কোনো এজেন্সির মাধ্যমে ওখান থেকে লোক নিয়ে এসে দাঙ্গা করা? বাট যারা দাঙ্গা করেছেন তারা বুঝে রাখুন, আপনারা করছেন দাঙ্গা আর গালাগালি খাচ্ছি আমি। কেন? আমি কি আপনাদের কাউকে বলেছি কেউ কারো বিরুদ্ধে দাঙ্গা করুন? আর বিএসএফ বা কেন গুলি চালিয়েছিল? বিএসএফ যদি গুলি না চালাতো পরের দিনের ঘটনা ঘটতো না, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং যদি আপনারা বলেন দুটো মসজিদের ইমামকে ফোর্স করা হয়েছে, তাহলে এখানে কোনো একটা সেবাশ্রম আছে, আপনারা জানেন তিনি কি করেন, তার কি কীর্তি, তার কি কুকীর্তি, তিনি কিভাবে মানুষকে প্রভোগ করে, বেলডাঙ্গা থেকে শুরু করে একেবারে সুতি, ধুলিয়ান সব। আমি কিন্তু প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবরেড। দর্শক, কারো পাচারটার সুযোগ নেই, পাচার অথেন্টিক পিওর বাস্তব রিয়েল কথাটা বলছে, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। তবে আপনাদের
বলে ভিডিওতে লাইক করে কমেন্টস করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। দর্শক এবার পয়েন্টে আসি। দর্শক শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। মুখ্যমন্ত্রী একতরফা ভাবে বিজেপিকে দুষছেন এবং বিএসএফ কে দুষছেন। মুখ্যমন্ত্রীর আজকের দিনে দাঁড়িয়ে অন্তত জেলে থাকার কথা ছিল, কিন্তু বাইরে যে ঘুরে বেড়াচ্ছেন, এটা আমাদের দুর্ভাগ্য। বিজেপি কি করছে, বিএসএফ কি করছে আমি জানি না। যদি বিজেপি বা বিএসএফ গিয়ে কোর্টে একটা মামলা করতো, আমার ধারণা মুখ্যমন্ত্রী জেলে থাকতেন আজকে। কারণ এইভাবে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী সংবিধানের নামে শপথ নিয়ে উল্টাপাল্টা কথা বলা, এটা তো মানে সহ্য করা যায় না। কোর্ট কি সহ্য করতো এটা? আর আমি যেটা বলতে চাই, এই ঘটনার পরেও, অর্থাৎ এই কোর্টের রিপোর্ট দেওয়ার পরেও কোন হিন্দু যারা বাঙালি আছে তাদের ঘুম ভাঙবে? আমাদের ঘুম কি ভাঙবে? আজকের দিনে দাঁড়িয়ে এই রিপোর্ট দেখার পরে কি হিন্দুদের ঘুম ভাঙবে? আমার প্রশ্ন আপনাদের কাছে। কোর্ট পরিষ্কার জানিয়েছে, টিএমসির একজন কাউন্সিলর মেহবুব হাসান পরিকল্পিত করে এই হামলা চালিয়েছে। এটা কলকাতা হাইকোর্টের রিপোর্ট। আর এই রিপোর্টের কোনো প্রয়োজন ছিল না। কেন বলছি, আপনারা দেখেছেন যে মালদা, মুর্শিদাবাদ, শামশেরগঞ্জ যারা মহিলারা আছেন, যারা হিন্দু বাঙালি আছেন ওই জেলার, তারা একের পর এক ভিডিও ছেড়েছিলেন, ক্যামেরার মাধ্যমে উঠে এসেছিলেন, মিডিয়ার মাধ্যমে উঠে এসেছিল অনেক বক্তব্য। সেগুলোতেই প্রমাণ ছিল যে হিন্দুদের উপরে কিভাবে অত্যাচার হয়েছে এবং কারা এই অত্যাচার করেছে। সম্পূর্ণভাবে এই টিএমসির মুসলিম নেতাগুলো এই ঘটনা ঘটিয়েছে। বেছে বেছে হিন্দুদের ঘর বাড়িকে জ্বালানো হয়েছে এবং মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেছিলেন যে সম্পূর্ণ মিথ্যে কথা, সম্পূর্ণ, আজকে সেটা প্রমাণিত। বলছেন আমি খুঁজে খুঁজে বের করব কারা ইট ছড়িয়েছে, কারা ইট ছড়িয়েছে। আজকে কি বের করবেন মুখ্যমন্ত্রী? আজকে রিপোর্ট তো প্রকাশ হয়েছে, আজকে কি বলবেন? আপনার গারদে থাকা উচিত ছিল এতদিন, এতক্ষণ। সব থেকে শেষে আমি একটা কথাই বলতে চাই, জাগো হিন্দু বাঙালি, বোঝো হিন্দু বাঙালি, বুঝতে শেখো, ভাবতে শেখো, বাটেগা তো কাটেগা, এক রায়গা তো ছেপ রয়েগা। মালদা, মুর্শিদাবাদ, শামশেরগঞ্জ এবং অন্যান্য জায়গার বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে আপনারা দেখেছেন হিন্দুদের ঘর বাড়ি ভাঙা হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে, আগুন দিয়ে জ্বালানো হচ্ছে। এইগুলো কাহা থাক সহ্য করা যায়? কতদিন সহ্য করবেন? কতদিন করবেন? বাংলাদেশ থেকে ছেড়ে চলে এসেছেন আপনারা, পাকিস্তান থেকে হিন্দু শূন্য, বাংলাদেশ থেকে শূন্য, আফগানিস্তান থেকে শূন্য, সব জায়গা থেকে শূন্য। এখন যাবেন কোথায় আপনারা? পালাবেন কোথায়? পালানোর কোনো রাস্তা আছে? বুঝুন, ভাবতে শিখুন। দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন হাবড়া টিভিতে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।